আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে রিলস ভিডিও এডিট করতে হয় প্রফেশনাল ভাবে। একটি রিলস ভিডিওকে প্রফেশনাল ভাবে এডিট করতে যা যা প্রয়োজন হয়, যেমন কিভাবে রিলস ভিডিওর ক্লিপ অ্যাড করতে হয় এবং ক্লিপগুলোকে কাটতে হয়, অ্যান্ড কিভাবে রিলস ভিডিওতে ভয়েস অ্যাড করবেন এবং ভয়েসকে কিভাবে প্রফেশনাল ভাবে এডিট করবেন, অ্যান্ড রিলস ভিডিওতে কিভাবে ইংলিশ বা বাংলা ফন্ট অ্যাড করবেন সেটা দেখাবো। এবং লাস্ট সেটি হচ্ছে কিভাবে আপনার রিলস ভিডিওতে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবেন এবং এগুলোকে কিভাবে অ্যানিমেশন দিবেন, যা জুম আউট এবং জুম ইন, এগুলো কিভাবে অ্যানিমেশন করবেন সবগুলো দেখাবো, এই রিলস ভিডিওগুলোর মতো। কত টাকা রিচার্জে কতদিন মেয়াদ দেয় সিম কোম্পানিগুলো, এই চার্টটা আপনি কোথাও পাবেন না, কারণ কেউ একসাথে এভাবে তৈরি করে আপনাদের কখনো দেয়নি। ভিডিওটি আজকে শেয়ার করে রাখুন, আপনার যখন প্রয়োজন হবে দেখে দেখে আপনি রিচার্জ করবেন এবং আপনি লাভবান হবেন। একটি রিলস ভিডিও মানুষ কখন দেখে? যখন একটি রিলস ভিডিওতে মানুষ ক্রিয়েটিভ কিছু দেখতে পায়, তখন এই রিলস ভিডিওর প্রতি মানুষ আসক্ত হয়। স্ক্রিনে দেওয়া এই দুইটি রিলস ভিডিওগুলো দেখেন। এখানে প্রথমটি হচ্ছে এডিট ছাড়া এবং দ্বিতীয়টি হচ্ছে এডিট করা একটি রিলস। নিশ্চয়ই আপনার দ্বিতীয় রিলস ভিডিওটি ভালো লাগছে, কারণ দ্বিতীয় রিলস ভিডিওটি এডিট করা এবং এই ভিডিওতে ক্রিয়েটিভ কিছু অ্যাড করা, যেটি প্রথম রিলস ভিডিওতে ছিল না। ঠিক একইভাবে একটি রিলস ভিডিওকে মানুষের কাছে অ্যাট্রাকটিভ ও ভাইরাল করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিডিওকে সুন্দরভাবে এডিট করতে হবে। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটি রিলস ভিডিওকে এডিটিং করতে হয়। তো বেশি বক না করে ভিডিও এডিটিংয়ে যাই। তো আজকের এই সবগুলো এডিটিং কাজ আমি করবো ক্যাপকাট অ্যাপ দিয়ে এবং আমার হাতের মোবাইল ফোন দিয়ে। তো প্রথমে যেটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি রিলস ভিডিওর ক্লিপগুলো একসাথে অ্যাড করবেন এবং এগুলাকে স্টেপ বাই স্টেপ কাট করবেন। এটা খুবই সহজ এবং এডিটিংয়ের মাধ্যমে সবচেয়ে সহজ বিষয় এটা। তো এটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা আমার স্ক্রিন ফলো করেন। প্রথমে ক্যাপকাট অ্যাপ ওপেন করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং নিউ প্রজেক্ট থেকে আপনার ভিডিওর ক্লিপগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। তো ক্লিপগুলো অ্যাড করা হয়ে গেলে আপনি যদি আপনার রিলসের বাড়তি অংশগুলো আপনি কেটে দিতে চান, তাহলে আপনি যে অংশটা কাটবেন সেই অংশের কাছে নিয়ে দাঁড় করে আপনার ক্লিপের উপরে ক্লিক দিবেন। ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিট ক্লিক করে আপনি যে অংশ ডিলিট করবেন সেই অংশতে ক্লিক করে ডিলিট লেখার উপর আপনি ক্লিক করে এই অংশটি আপনি ডিলিট করতে পারবেন। যেমন সাইডে ডিলিট লেখা হচ্ছে, এখানে ক্লিক করে আপনি এই অংশটি ডিলিট করতে পারবেন। তো এভাবে সবগুলো আপনি একে একে আপনি যে অংশটি কাটতে চান সেখান থেকে আপনি নিয়ে ভিডিও লেয়ার উপর ক্লিক করে স্প্লিটে ক্লিক করে আপনি দুই ভাগ করে ভিডিও লেয়ারটিকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। এভাবে আপনি আপনার সব ভিডিওর ক্লিপগুলো আপনি অপ্রয়োজনীয় যে অংশ সবগুলো এখান থেকে কেটে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, প্রথম স্টেপ শেষ হলো, এখন হবে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে আমি শেখাবো কীভাবে আপনারা রিলস ভিডিওতে কীভাবে ভয়েস দিবেন এবং সেই ভয়েসটি কীভাবে আপনারা প্রফেশনালভাবে এডিট করবেন। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা স্ক্রিন ফলো করেন। ভিডিওতে ভয়েস এড করা এবং ভয়েসকে প্রফেশনালভাবে এডিট করার জন্য আপনার ভিডিওটি আপনি ক্যাপকাটে ইনপুট করে নেবেন। আমি আমার ভিডিওটিকে ক্যাপকাটে ইনপুট করে নিয়েছি। তো এখান থেকে আপনারা যদি ভিডিওতে ভয়েস আগে থেকে অ্যাড থাকে তাহলে এটি কীভাবে অ্যাড করবেন, এটি আপনার জন্য আপনার সাউন্ড লেখার উপর ক্লিক করবেন। লেখার উপর ক্লিক করে আপনি এখানে আপনার সেটের যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি ফর্ম ডিভাইসে ক্লিক করবেন। এখানে যে ফর্ম ডিভাইস লেখা আছে এখানে ক্লিক করবেন। ফর্ম ডিভাইসে ক্লিক করে আপনার ডিভাইসে যদি ভয়েস রেকর্ড করা থাকে তাহলে এখানে শো করবে, আপনি এখান থেকে আপনার ভয়েসটি অ্যাড করতে পারবেন। তো আমি আমার ক্যাপকাটের মধ্যে আমি ভয়েস দিব, তো সেটা কীভাবে করবেন আমি ক্যাপকাটের মধ্যে আমি দেখাচ্ছি। এখান থেকে বেরিয়ে এসে আপনারা এই কর্নারে যে ভয়েস লেখা দেখছেন, রেকর্ড লেখা দেখছেন, এই রেকর্ড লেখার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি ভয়েস দিতে পারবেন। যদি আপনার ভিডিওতে ভয়েস আগে থেকে রেডি করা না থাকে তাহলে আপনি ক্যাপকাটে এসেও আপনার ভিডিওতে ভয়েস এড করতে পারবেন। তো আমি এখান থেকে ভয়েস দিচ্ছি, আপনাদেরকে ভয়েস দিই এবং এটা এডিট করে আমি আপনাদেরকে স্বয়ং লাইভ দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে একটি রিলস ভিডিও এডিটিং করতে হয় এবং এই রিলস ভিডিওতে কীভাবে ভয়েস অ্যাড করতে হয় এবং ভয়েসকে কীভাবে প্রফেশনালভাবে এডিট করতে হয়, এটি আমি সম্পূর্ণ দেখাবো। তো আমার স্ক্রিন ফলো করেন। তো ভয়েসটি তো আপনি শুনছেন খুবই ওল্ড লাগছে এবং এটাতে অনেক নয়েজ রয়েছে। তো এগুলো কীভাবে নয়েজ কীভাবে রিমুভ করবেন এবং ভয়েসটাকে কীভাবে আর একটু হাই করবেন সেটা আমি দেখাচ্ছি। সেটা করার জন্য আপনারা সিম্পলি যে আমার ভয়েসের যে লেয়ারটা আছে এই লেয়ার উপর ক্লিক করবেন। তো ক্লিক করে এখান থেকে আপনারা ভলিউম যে লেখা রয়েছে ভলিউমে আপনারা ক্লিক করবেন। দেখেন নিচের দিকে একটা ভলিউম লেখা রয়েছে, এই ভলিউমে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা সাউন্ডটিকে একটু বাড়িয়ে নেবেন। তো আপনার সাউন্ড অনুযায়ী আপনি এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এটা করার পর আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটু স্ক্রল করবেন, করে এখানে যে নয়েজ রিডাইস নয়েজ লেখা রয়েছে, রিডাস নয়েজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এটাকে অন করে দিবেন। এই যেখানে রয়েছে এটাকে অন করে দিলে আপনার অনেক ধরনের নয়েজ চলে যাবে। তো এরপর আপনি যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে ইনহ্যান্স ভয়েস, এখানে যে ইনহ্যান্স ভয়েস লেখা রয়েছে এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার ভয়েসটিকে আপনার ইচ্ছা মতো ইনহ্যান্স, এটাকে অন করে দিলে আপনার ভয়েসটি ইনহ্যান্স হয়ে যাবে। তো আমার ভয়েসটি অনেকটা ইনহ্যান্স রয়েছে, আমি এটি করলাম না। তো আপনারা এখান থেকে এটা ক্লিক করে আপনাদের ভয়েস দেখাচ্ছি আমি। এখান থেকে একটু লোডিং নেবে, লোডিং নিয়ে এখান থেকে আপনার ভয়েসটি হয়ে যাবে। দেয়ার ইজ ফাইনাল রেজাল্ট।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে একটি রিলস ভিডিও এডিটিং করতে হয় এবং এই রিলস ভিডিওতে কীভাবে ভয়েস অ্যাড করতে হয় এবং ভয়েসকে কীভাবে প্রফেশনালভাবে এডিট করতে হয়, এটি আমি সম্পূর্ণ দেখাবো। তো আমার স্ক্রিন ফলো করেন। এখন হলো তৃতীয় স্টেপে দেখাবো কীভাবে আপনার ভিডিওতে বা রিলস ভিডিওতে বাংলা টাইটেল ও ইংলিশ টাইটেল অ্যাড করবেন এবং এগুলো কীভাবে অ্যানিমেশন দিবেন। ভিডিওতে টাইটেল অ্যাড করার জন্য আপনার রিলস ভিডিওটি আপনি ক্যাপকাটে ইনপুট আমার ভিডিওটি ক্যাপকাটে ইনপুট করে নিলাম। তো টাইটেল ইউজ করার জন্য আপনি যে কথাটি এখানে বলেছেন সেটা আপনি এই টেক্সটে এখানে যে নিচে টেক্সট লেখা রয়েছে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। এখানে যে অ্যাড টেক্সট রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। এখানে আপনি যে কথাটি বলেছেন এই কথাটি এখান থেকে আপনারা লিখে নেবেন। আমি এখান থেকে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর এখান থেকে আপনারা স্টাইলে ক্লিক করবেন। এখানে যে স্টাইল লেখা রয়েছে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করে এই ফন্টটি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার যেটি স্টাইল দেওয়া দরকার এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে আপনি এখানে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করে আপনার ফন্টটিকে আপনি কালার গ্রেডিং করতে পারবেন। আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি কালার গ্রেডিং করে নেবেন। তো আমি এটা ভালো লাগছে আমার, এটি করে নিচ্ছি। করার পর এখানে টিকচিহ্নতে ক্লিক করে এটাকে টিকচিহ্ন করে দেবেন। এবার অ্যানিমেশন কিভাবে দেবেন। অ্যানিমেশন দেওয়ার জন্য আপনি এখানে যে অ্যানিমেশন লেখা রয়েছে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন থাকবে। তো আপনার যেটা এখান থেকে পছন্দ হবে সেটি এখান থেকে দিয়ে দেবেন। আমার প্রথম যে অ্যানিমেশনটি রয়েছে এটি খুবই সুন্দর লাগছে এবং অ্যাট্রাকটিভ দেখা যাচ্ছে। তো এটি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা ভিডিও অনুযায়ী আপনি যেখানে যে কথাটি বলছেন সেটি এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে আবারও এখান থেকে আপনি যে কোনো ধরনের ফন্ট দিয়ে আপনার টাইটেলটি অ্যাড করে নিতে পারবেন। তো চতুর্থ স্টেপে দেখাবো আমরা কিভাবে রিলস ভিডিওতে আইকন অ্যাড করবেন, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবেন এবং ভিডিওতে কিভাবে জুম ইন এবং জুম আউট অ্যানিমেশন অ্যাড করবেন। ইন এবং জুম আউট অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনি আপনার ভিডিওটি ক্যাপকাটে ইনপুট করে নেবেন। ক্যাপকাটে ইনপুট করে আপনি যে জায়গাতে জুম ইন এবং জুম আউট ইফেক্টটি ইউজ করবেন সেই জায়গাটি একটু স্প্লিট করে নেবেন। আমি এখান থেকে দেখেন এখানে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে আপনার ভিডিওটি স্প্লিট করে নেবেন। আমি এখান থেকে ক্লিক করে স্প্লিট করে নিয়েছি। তো স্প্লিট করে জুম আউট অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনি যে কাজটি করতে হবে, এখানে যে লেখা দেখছেন এই কর্নারে যে প্লাস আইকন লেখা রয়েছে এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আর একটু সামনে দিয়ে এসে আবার এই প্লাস আইকনে আপনি আরেকটি ক্লিক করে দিবেন। এখানে আরেকটু ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিয়ে দেখেন আমার এখানে একটি কি ফ্রেম এড হয়ে গেছে। তো কি ফ্রেমের জায়গায় আমরা কি করব, শেষের যে কি ফ্রেমটা রয়েছে দেখেন এখানে যে কি ফ্রেমটা রয়েছে কি ফ্রেমের জায়গায় আমার ভিডিওটিকে একটু পুশ করে দেব। দেখেন আমার ভিডিওটি কিভাবে চলছে, জুম হয়ে গেছে। জুম এবং জুম আউট করার জন্য আপনি যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করে আপনি আবার এই লেয়ারে ক্লিক করে আপনি প্লাসে ক্লিক করে নিচের দিকে একটু এসে আবার প্লাসে ক্লিক করে এটাকে আবার জুম আউট করে দিবেন। এবার দেখেন আমার ভিডিওটি জুম ইন এবং জুম আউট হয়ে গেছে। জুম ইন এবং জুম আউট হয়ে গেছে। তো এভাবে আপনি যে কোনো ভিডিওতে জুম ইন এবং জুম আউট অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এখন আপনারা যদি আপনার ভিডিওতে কোনো ধরনের ম্যাটেরিয়াল বা আইকন ইউজ করতে চান তাহলে আপনি এখানে এসে ওভারলিতে ক্লিক করবেন। এখানে দেখেন ওভারলি লেখা রয়েছে, ওভারলিতে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করে আপনার যে আইকনটি অ্যাড করবেন এখান থেকে আপনি সেই আইকনটি এখান থেকে অ্যাড করে দিবেন। দেখেন আপনার যে জায়গায় ইনপুট করার প্রয়োজন সেখানে আপনি সেটাকে বসিয়ে বা আপনার ইচ্ছা অনুযায়ী সেখানে বসিয়ে দিবেন এবং এটা যখন এখানে অ্যাড হবে এখানে এটা নিচে একটু সাউন্ড অ্যাড করে দিবেন। তো সাউন্ড অ্যাড করার জন্য আপনি সিম্পলি এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে অডিও লেখার উপর আপনি ক্লিক করবেন। এখানে যে অডিও লেখা রয়েছে এটার উপর ক্লিক করবেন। অডিও লেখার উপর ক্লিক করে এখানে ইফেক্ট লেখার উপর আপনি ক্লিক করবেন। ইফেক্ট লেখার উপর ক্লিক করে এখান থেকে আপনি একটি সুন্দর একটি সাউন্ড এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো আপনার যে সাউন্ডটি ভালো লাগবে সেটি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে যেন এটা অ্যাড হওয়ার সময় একটা সাউন্ড করে খুব সুন্দর একটি অ্যানিমেশন হবে। তো এভাবে আপনি যে কোনো ম্যাটেরিয়াল আপনার সেট থেকে আপনি এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করে অ্যাড করতে পারবেন।